বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী ২৯-এ পা দিলেন। আর তার জন্মদিনে তাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন, আদুরে পোস্ট করেছেন তার স্বামী অভিনেতা উদয় প্রতাপ সিং। তিনি তার সামাজিক মাধ্যমে অনামিকার সঙ্গে আদুরে একটি ছবি পোস্ট করে একাধিক ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে এবং ক্যাপশনে লিখেছেন, হ্যাপি বার্থডে টু দ্য মিসিং পিস দ্যাট মেড মি হোল। অর্থাৎ আমার জীবনের হারানো টুকরোকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, যে যা আমাকে পূর্ণ করেছে। মূলত বছর বছর তিনেক আগে তাদের সাত পাকে বাধা পড়েছেন উদয় এবং অনামিকা দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন, তারপর সাত পাকে বাধা পড়েন। মূলত রাজজটক ধারাবাহিক দিয়ে চট্টোপাধ্যায় আত্মপ্রকাশ অনামিকা চক্রবর্তীর, তারপর একের পর এক ধারাবাহিকে বাংলা টেলিভিশনের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন, যদিও বেশ কিছুদিন ছোটো পর্দা থেকে একটু দূরেই রয়েছেন অভিনেত্রী অনামিকা। তবুও তাদের অনুরাগীরা চাইছেন তাদের প্রিয় অভিনেত্রী আবার ছোটো পর্দায় ফিরুন। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই সম্প্রতি বেশ কিছুদিন ধরেই উদয় এবং অনামিকার সম্পর্কে যে বিচ্ছেদের একটা গুঞ্জন সামাজিক মাধ্যমে প্রবলভাবেই উঠেছিল, কিন্তু সেসবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবার এই টলিপাড়া চর্চিত জুটি তারা যে একসঙ্গেই রয়েছে তা বারবার প্রমাণ করেছেন। সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শোতে সেরার পুরস্কার নিয়েছেন, যখন সেরা নায়কের পুরস্কার নিয়ে ছোটো পর্দার রায়ান অর্থাৎ উদয় প্রতাপ কিন্তু যখন অনামিকার থেকে পুরস্কার নিয়েছেন, তখন কিন্তু তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী ২৯-এ পা দিলেন। আর তার জন্মদিনে তাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন, আদুরে পোস্ট করেছেন তার স্বামী অভিনেতা উদয় প্রতাপ সিং। তিনি তার সামাজিক মাধ্যমে অনামিকার সঙ্গে আদুরে একটি ছবি পোস্ট করে একাধিক ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে এবং ক্যাপশনে লিখেছেন, হ্যাপি বার্থডে টু দ্য মিসিং পিস দ্যাট মেড মি হোল। অর্থাৎ আমার জীবনের হারানো টুকরোকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, যে যা আমাকে পূর্ণ করেছে। মূলত বছর তিনেক আগে তাদের সাত পাকে বাধা পড়েছেন উদয় এবং অনামিকা দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন, তারপর সাত পাকে বাধা পড়েন। মূলত রাজজটক ধারাবাহিক দিয়ে চট্টোপাধ্যায় আত্মপ্রকাশ অনামিকা চক্রবর্তীর, তারপর একের পর এক ধারাবাহিকে বাংলা টেলিভিশনের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন, যদিও বেশ কিছুদিন ছোটো পর্দা থেকে একটু দূরেই রয়েছেন অভিনেত্রী অনামিকা। তবুও তাদের অনুরাগীরা চাইছেন তাদের প্রিয় অভিনেত্রী আবার ছোটো পর্দায় ফিরুন। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই সম্প্রতি বেশ কিছুদিন আগেই